আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। আর সন্ধ্যায় আমি শুনতে পেলাম আমার হাজবেন্ডের এক্সের সাথে আজকে তার বিয়ে হয়েছে। একদমই তার বাড়ির পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন আগে আমি জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার দুদিন আগেই ও বিয়ে করেছে, আর সেই বিয়েটা করিয়েছে ওরে আপন বড় বোন। আর এই কথাটা শোনার পরেই আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি একেবারেই জায়গার মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এমনিতেই শরীরটা আগে থেকে একটু বেশি খারাপ ছিল। আমার শরীরের অবস্থা এমন দেখে আমার ফ্যামিলির সাথে সাথে ডাক্তার আনলো। ডাক্তার সাথে সাথে এসে আমাকে স্যালাইন দিল। আর স্যালাইনের অবস্থা নিয়ে আমি রাত 1টার দিকে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজে বসে আছে তার এক্স। আর আজকে আমার হাজবেন্ড অনেক বেশি খুশি। তার বউ দেখতে যেমন সুন্দরী, তার উপর আজকে তাদের বিয়ে। আমার হাজবেন্ড তো খুশির ঠেলায় একটার পর একটা ছবি আপলোড দিয়ে যাচ্ছে ফেসবুক। এই সমস্ত দৃশ্য দেখে আমার 2 দিন 2 রাত একেবারেই ঘুম আসছিল না চোখের পাতা। একেবারে আমার সামনে সব অন্ধকার হয়ে আছিল। আমার এই অবস্থা দেখে আমার ফুপুরা আমার বাবুকে আমার কোল থেকে নিয়ে গেল, কারণ এই কয়দিন আমি আমার বাবুকে একেবারেই টেক কেয়ার করতে পারছিলাম। সারাক্ষণ ডিপ্রেশনে থাকতাম। আর আমি আমার গ্রামেই ছিলাম। দুপুরে আমার হাজবেন্ড ওর নতুন বউকে নিয়ে গ্রামের বাড়ি ঘুরতে এসেছে। এখানে ওর মামার বাড়ি। ওর মামার বাড়ি আমার গ্রামের পাশেই। ওরা প্রায় গ্রামে 3-4 দিন ছিল, কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে জানতে দেয়নি যে ওরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। কতদিন যে ঠিকমতো খাইনি, ঘুমাইনি, গোসল করিনি এটা আমি বলতে পারবো। খালি মনে হতো আমার গোছানো সংসারটা এখন অন্য কেউ ভোগ করতেছে। আর এইসব ভেবে ভেবে আমি প্রতিটা রাত কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে এখন অন্য কেউ ঘুমায়, অন্য কেউ ওর গায়ের গন্ধ নেয়। দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল আমার এসব ভাবতে। আমাকে এখন দেখলে মনে হয় 50-60 বছর বয়সী একজন মহিলা। জানো আপু, যতই রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, এই যেন আমার স্বামীকে কেউ জড়িয়ে ধরতেছে। এগুলি যে কি পরিমাণের কষ্ট আপু, এগুলো আমি কিভাবে বোঝাবো। চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে আমার, এখন নিজেকেই আয়নায় দেখতে মনে চায় না। দিন দিন অনেক চিকন হয়ে গেছি, চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে আমার। শেষ কবে ভালো মতো ঘুমাইছি এটা আমার মনে পড়ে না। প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির লোকজন সবাই প্রচুর সাপোর্ট দিয়েছে আমাকে মানসিকভাবে। নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে। আর এবার হচ্ছে আসল টুইস্ট। বিকেল বেলায় আমার পাশের বাড়ির প্রতিবেশী এসে আমাকে বলল আমার হাজবেন্ডের বর্তমান স্ত্রী নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি যেন আমার ছেলের মুখের দিকে তাকিয়ে ওদেরকে মাফ করে দিয়ে আবার সেই সংসারে ফিরে যাই। আমার এক্স হাজবেন্ড এখন আমাকে নেওয়ার জন্য আমার মামার বাড়ি এসে ঘুরঘুর করতে, এবং সে নাকি অনেক কষ্ট পাচ্ছে আমার জন্য, এবং তার ছেলের জন্য নাকি অনেক মায়া লাগতেছে। আমার স্বামী নাকি এখন একে একে ধরে আমাকে আনার জন্য, অনেক কান্নাকাটি করে আমাদের জন্য। আমি মানুষটা ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি, আমাকে মুখে তুলে খাইয়ে না দিলে আমি কখনো খেতাম না। সেই আমি তার সংসার করার জন্য মুখ বুজে চাকরানির মতো তার সংসারে অনেক কাজ করেছি, অনেক আঘাত সহ্য করেছি, আর কোনোভাবেই আমি তার সংসারে আর যেতে চাই না। কত শত অপবাদ তারা আমাকে দিয়েছে শুধুমাত্র আমি যেন আমার সংসারটা ছেড়ে আসি সেই জন্য। শাশুড়ি তো কখনোই আমাকে সহ্য করতে পারতো না, আর আমাকে সহ্য করবেই বা কেমন করে আমার শাশুড়ি আর ননাস, কারণ তারা একসময় আমাদের বাড়িতে কাজ করতো। আমার শাশুড়ি আর আমার ননাস আমাদের বাড়ি কাজ করেই তারা তাদের সংসার চালাতো, পেট চালাতো। আমার এক্স হাজবেন্ডের এত স্বাদের বউ যাকে বিয়ে করার জন্য আমাকে এত এত অপবাদ দিল, তাদের সেই এত স্বাদের বউই নাকি রাত্রে সোনাদানা টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়ে ভেগেছে। আর এই কথাটা শোনার পর আমার এত এত খুশি লেগেছে যে আমি কিভাবে বলবো। দীর্ঘ 5 মাস পর আমার এক্স হাজবেন্ড এসেছে তার ছেলেকে দেখার জন্য। আমি তাকে দেখতে দেইনি। এতদিন যে ছেলেকে না দেখে থাকতে পেরেছে, সে সারা জীবনটাও না দেখে থাকতে পারবে। আলহামদুলিল্লাহ, এখন আমি আর আমার ছেলে অনেক ভালো আছি। আমার বাচ্চাটাকে নিয়ে, আমার ছেলেটাকে তার মামা মামি নানা নানি সবাই তার চোখের মনি করে রেখেছে। এখন আমার একটাই স্বপ্ন, আমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। আপুরা আপনারা সবাই দোয়া করবে যেন আমার বাচ্চাটা ওর বাপ দাদার একটু বৈশিষ্ট্য না পায় আপুরা। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আসলে আপনারা যারা 2 বিয়ে করতে চান, বিশেষ করে ছেলেরা, একটু ভেবেচিন্তে কাজটা করবেন, কারণ প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনোই আপনাকে ভালোবাসবে না। গুড মর্নিং চুনু পাখি, সবাইকে গুড মর্নিং। সারাক্ষণ মারামারি করো, এরকম করতে হয়? গুড মর্নিং, গুড মর্নিং সোনা পাখিগুলো।